তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল লোকসভা নির্বাচন ঘোষণা হলেও তালা বন্ধ তৃণমূলের গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয়ে। এই কার্যালয় না খুললে লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে বলে দাবি এলাকার তৃণমূল নেতা কর্মীদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কোন কর্মীদের আবার অভিযোগ, কার্যালয় খুললে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ। জেলা ও ব্লক নেতৃত্বদের দলীয় কার্যালয় খোলার আবেদন জানিয়েও খোলা হয়নি দলীয় কার্যালয়। ব্লক সভাপতি ও জেলা সভাপতির গাফলতির অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে। আর ওই এলাকার কল্লা গ্রামের তৃণমূলের বুথ কার্যালয়টি তৃণমূল কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে আড়াআড়ি ভাগ হয়ে যায়। বন্ধ হয়ে যায় লক্ষাধিক টাকা ব্যয়ের তৃণমূলের ঝাঁচ চকচকে দলীয় কার্যালয়টি। টিকিট না পেয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী নির্দলে প্রার্থী দেয়, আর সেই নির্দল প্রার্থী তৃণমূলের দলীয় প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয় লাভ করে। তারপরে নির্দলে জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করে। শুরু হয় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে টানাটানি দলীয় কার্যালয় নিয়ে। একদিকে অঞ্চল তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায় অনুগামী, অপরদিকে অঞ্চল তৃণমূলের সহসভাপতি ইসমাইল খান অনুগামী। এই 2 গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে একাধিকবার জেলা নেতৃত্ব আলোচনায় বসেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামাল দিতে পারেননি। এদিকে তৃণমূল কর্মী সমর্থকরা দাবি তুলল, কল্লা গ্রামে কার্যালয়টি খোলা না হলে নির্বাচনে বড় প্রভাব পড়তে পারে। আর এই কার্যালয় খোলা না হওয়ার কারণ হিসেবে ব্লক সভাপতি হীরালাল ঘোষ, ওই জেলা সভাপতি আশিস হুদাইতকে দায়ী করেছেন তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা। ঘটনার পাল্টা সাফাই দিলেন ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষও। এটাতে সম্পূর্ণ একদম যে কথাগুলো হচ্ছে, কথা কোনো যুক্তি নেই, অন্তঃশাসন্য কথাবার্তা। 138টা আমাদের পোলিং স্টেশন আছে। 138টা মতোই যে সব জায়গায় পার্টি অফিস আছে তা নয়। যেখানে পার্টি অফিস নেই, গাছতলায় বসে লোকের বাড়িতে রাজনৈতিক ক্রিয়াকলাপ হয় এবং সেখানে বিপুল মার্জিনে দল জিতে। কাজে পার্টি অফিসটা খোলা যাচ্ছে না বলে পার্টির কাজকর্ম ওখানে আটকে আছে তা নয়। কিন্তু ওখানে আমাদের দল অত্যন্ত সংগঠিত, ওখানে শক্তি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যারা পার্টি অফিস বন্ধর জন্য আগামী নির্বাচনে প্রভাব পড়ার কথা বলছে, তাদের হাতেই তো পার্টি অফিস খোলা ছিল পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ওখানে হেরে গেল কেন? ওটা ব্লকের মধ্যে তো ওই জায়গায় আমরা গোহারা দেখেছি। সেখানে পার্টি অফিস বন্ধর কথা বলছে। অ্যাকচুয়াল পার্টি অফিস খোলা নিয়ে ইতিপূর্বে প্রশাসন থাকা অবস্থায় অনেকবার ধরে বিভিন্ন রকম ক্যাওস হয়েছে। একটা এমনকি প্রাণহানির সংখ্যা দেখা দিচ্ছে। আপনারা টিভিতেও বা মিডিয়াতেও দেখেছেন যে বোমবাজি হয়েছে। কেউ তো এগুলো করছে, কিছু দুর্বৃত্ত এই ধরনের ইয়ে তৈরি করতে চাইছে, যেটা আমি দায়িত্ব নেওয়ার পর তো ব্লক পার্টি অফিসও তো 1.5 বছর বন্ধ ছিল। 1.5 বছর ধরে পার্টি অফিস বন্ধ ছিল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নিজস্ব জায়গায় পার্টি অফিস, যেটা জেলাতে খুব কম জায়গায় আছে। সেই পার্টি অফিস 17ই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর 18ই জানুয়ারি থেকে কিন্তু খোলা আছে। তো সেখানে পার্টি অফিস খোলা হয়েছে। অধিকাংশ জায়গায় যেগুলো বন্ধ ছিল খোলা হয়েছে। জেলা বা প্রশাসনের সাথেও আমরা আলোচনা করছি যাতে ল অ্যান্ড অর্ডার এখানে কোনো রকম ব্রেক না পড়ে, এবং জেলার ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আমার আলাপ আলোচনা হচ্ছে। শীঘ্রই হয়তো একটা সুরাহা হবে। কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচনে। কোনো বিরোধী পক্ষর কোনো জায়গা নেই। আর যারা এইসব বলছে, কেউ কেউ হয়তো বিরোধী পক্ষের লোকজন নিরুপায় হয়ে আমাদের দলে ঢুকে গিয়ে এই ধরনের কথা বলছে। এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। ভোট পুল করে অন্য পার্টিকে, থার্ড পার্সনকে জিতিয়ে এনেছে। তারা আবার 22শে জানুয়ারি 2024 সাল তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তাহলে পঞ্চায়েত সদস্যদের দিয়ে পার্টি অফিসটা পরিচালনা করা ঠিক না? যারা হেরে গেছে তারা নিজেদের স্বার্থে, গ্রুপকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের টিকে থাকার জন্য তারা বলছে পার্টি অফিস না খুললে নির্বাচনে প্রভাব পড়বে। কোনো পক্ষই কেন পার্টি অফিসটা খুলছে না? কোনো পক্ষই প্রশাসনিক দিকে বলা হয়েছে যখন অশান্তি হচ্ছে ওই পার্টি অফিস নিয়ে, যেহেতু অশান্তি, লাইভ লসও হয়ে যেতে পারে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক, যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে
তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে। বন্ধ থাকলে কোনো প্রভাব পড়বে না? অন্য কোনো 1% প্রভাব পড়বে। আপনার নাম? নজিবুর রহমান। কি দায়িত্ব আছেন আপনি? আমি অঞ্চল কমিটির সদস্য, ব্লকের নির্বাচন কমিটির সদস্য এবং ব্লক সদস্য। একটা বাসে কিছু কর্মী আমরা ছিল, সদস্যদের প্রার্থীর নাম আমরা লিখেছি দেয়ালে, তো তোমরা কিন্তু পার্টি অফিস আমরা খুলতে পারছি না। আমাদের ব্লক সভাপতি হীরালাল মশাই ওসিকে দিয়ে আমাদের বন্ধ রেখেছে পার্টি অফিস। তাহলে পার্টি গেলি ওসি আমাদিকে চাপ দিচ্ছে। তাহলে এটা কি ভোটে কোনো এফেক্ট পড়বে? হ্যাঁ, ভোটে তো পুরো এফেক্ট পড়বে। অপূর্ব পর্দা আরামবাগ কেন্দ্রের প্রার্থী 1100 ভোটে জিতেছিল। এইটা হচ্ছে সংখ্যালঘু বুথ। এই বুথটা কল্লা, কুর্সি, ঢাইকন্য, মানে 6টা বুথকে কন্ট্রোল করে কল্লা বুথ। এই কল্লার অঞ্চলে কল্লা বুথের যদি পার্টি অফিস যদি বন্ধ থাকে, তাহলে বৃহত্তম ঘাটতিতে একটা দলের পড়তেই পারে। আরামবাগ কেন্দ্র মাত্র তো 1100 ভোটে অপূর্ব পর্দা জিতেছিল। আপনার নাম? আমার নাম মুজাফফর মন্ডল। কি চাইছেন? তো আমরা চাইছি দলের পার্টি অফিস খুলে দলের সমস্ত কর্মীকে এক করে দল যাতে ভালোভাবে মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করতে পারি। আমরা চাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে দেয়। প্রার্থী কে হয়েছে দেখে লাভ নাই। এখন ধরো হীরালাল বাবু ওদিকে টিএমসি পতাকা ধরে টিএমসি বলে ঘোষণা করে, কারণ সেই ক্ষেত্রে আমরা চাই সামনে ভোট এসছে, আমরা যেটা একসাথে মিলেমিশে এটা করা, সামনে ভোট একসাথে যখন পার্টি অফিসটা খুলে আমরা বসে আলোচনা করে ভোটটা করাতে হবে। সেই হিসাবে দেখলাম যে এরা এটা মীমাংসা হচ্ছেও না, তার এটা পুরো ব্যবস্থা হচ্ছে। তো এখন আমরা চাইছি পড়াশোনার কাজে যে আমরা যে সাহায্য করি সেটা করার চেষ্টা করি। মীমাংসাটা কেন হচ্ছে না উভয় পক্ষে? মীমাংসাটা কেন হচ্ছে না সেটা তো আমাদের সভাপতিই জানে, হীরালাল বাবুই জানে, আমরা আর কি বলবো। তাহলে এখানে কি পার্টি সেভাবে কার্যকলাপ চলছে না এখনো বন্ধ আছে? চলে না, বন্ধ আছে। ওই যে আমাদের সভাপতি যেমন বললো, মন্তাজউদ্দিন খান বললেন যে আমাদের গাছের তলায় বসে একটা যাতে পার্টি অফিসটা খোলার চেষ্টা, সেইগুলো আলোচনা হয়, আমাদের বসে থাকি যাতে দু চারটে লোক। এই পার্টি অফিসটা তৈরি করতে তো অনেক টাকাই খরচা হয়েছে, অনেক টাকা পড়ে, সেই লক্ষ লক্ষ টাকা পার্টি অফিস করে বন্ধ আছে। বন্ধ আছে। আপনার নাম? শাহ আলম খান। কি দায়িত্বে আছেন? আমি সহসভাপতি। সামনেই তো নির্বাচন। সামনে নির্বাচন আছে, আমাদের তো অনেক মানে নেতৃত্ব উপর নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছি, তারা তো আজ খেলবো কাল খেলবো অনেক খেলোর কোনো গুরুত্বই নিচ্ছে না। হ্যাঁ, আর সামনে এই কল্লাকে কেন্দ্র করে ঢাইকন্য, খুরশি, কল্লা, শীর্ষে ধর্মপাদা কিংবা রঘুনাথপুর, সিমলা, এগুলো কল্লাকে কেন্দ্র করে, মানে কল্লাকে টার্গেট করেই চলে। এই পজিশনটা যদি খারাপ হয় তাহলে তো তৃণমূলের পজিশনটা গোটাটাই খারাপ হতে পারে এই এলাকা, মানে এই পার্টি অফিসকে কেন্দ্র করে। সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি, ওখানে নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কোনো নেতৃত্বের এতে গুরুত্ব আসেনি। কিন্তু এটার ভিতরে ইন্ধন আছে হীরালাল, হ্যাঁ, ব্লক সভাপতি, হ্যাঁ, যেমন আমাদের কল্লার ভিতরে আছে নজিবুর রহমান, সিপিএমের এক সময় ফার্মার ছিল। আর তাহলে কি আপনাদের কার্যালয়টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বন্ধ? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বন্ধ আছে। আশিস উদাস কালকে ফোন করেছিল, আশিস উদাসকেও ফোন করে যে আমি এর মধ্যে এখন কিছু বলতে পারবো না। হ্যাঁ, সেই হিসাবে আমরা এখন সাংবাদিককে আশিস উদাস কে? আশিস উদাস জেলা সংগঠনের সভাপতি। এই যে পার্টি অফিসটা বন্ধ আছে, এতে ক্ষতি তাহলে হচ্ছে? পার্টির ক্ষতি তো হচ্ছে, কারণ অনেকটাই আমি তোমাকে একটু আগেই বলে গেছি যে কল্লাকে টার্গেট করে এই এলাকাটা চলে। এখন কল্লা পজিশনটা যদি খারাপ হয় তারা তো একটা সুযোগ পেয়ে যাবে। তাহলে কোথা থেকে দলীয় কার্যক্রম চলছে? এখন দলীয় কার্যক্রম যেটা হচ্ছে আমরা গাছতলাতে বসছি, এরকমভাবে চলছে। এত করে যদি মানুষের মনক্ষুণ্ণ হয়, তারপর আমাদের পজিশনটাও হয়তো কি আমরা ধরে রাখতে পারবো নাকি, আমরা ঠিক করে বলতে পারবো। আপনার নাম? আমার নাম মন্তাজউদ্দিন খান। কি দায়িত্বে আছেন আপনি? আমি সহসভাপতি। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।